সম্মানিত দর্শক, অ্যাডেনয়েডটি অনেক বড়, যেটি হচ্ছে গ্রেড 4 অ্যাডেনয়েড। বেজ অফ দি নাজোফ্যারিংস থেকে আপ টু দ্য সফট প্যালেট পর্যন্ত 100% এরিয়া কিন্তু তার অকুপাইড, অর্থাৎ কোনো ধরনের শ্বাসের রাস্তা এখানে দেখা যাচ্ছে না। যদি শ্বাসের রাস্তা থাকতো তাহলে এই জায়গাটি কালো হয়ে যেত। প্রিয় দর্শক, অ্যাডেনয়েডটি অনেক বড়, টনসিল অনেক বড় এবং একটি ম্যাক্সিলারি সাইনাসও এফেক্টেড রয়েছে। সুতরাং এই রোগীর অপারেশন না করে কোনো ধরনের বিকল্প চিন্তা করার কোনো ধরনের অবকাশ নেই। আপনারা দোয়া করবেন যাতে অপারেশনটি সাকসেসফুল হয়। সম্মানিত দর্শক, আসলে এডিনয়েড দুই পদ্ধতিতে করা হয় সাধারণত আমাদের দেশে। একটি হচ্ছে নর্মাল পদ্ধতি আর একটি হচ্ছে এন্ডোস্কোপিক পদ্ধতি। অনেকে এন্ডোস্কোপিক মাইক্রোডেব্রাডের ইউজ করে থাকেন এবং অনেকে কবলেশন ইউজ করেন। আমি কবলেশনের ভক্ত, কারণ কবলেশনে ব্লিডিং হয় একেবারেই কম এবং কবলেশনে একই সাথে ব্লিডিং যদি হয়েও যায় সামান্য কিছু, তাহলে একই সাথে ব্লিডিংকে সে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে। কবলেশনের সেই এনার্জিটা রয়েছে। Coblation has the energy that compromise or neutralize the bleeding during the surgery. দেখতে পাচ্ছেন গ্রেড 4 অ্যাডেনয়েড, হিউজলি এনলার্জড এডিনয়েড, এত বড় এডিনয়েড যে আসলে বাচ্চা নাকের কোন দিক দিয়ে শ্বাস নেবে, শ্বাস নেওয়ার কোনো রাস্তা তার অবশিষ্ট নেই। পুরো এটা হচ্ছে এডিনয়েডের বাউন্ডারি, একটা পাশের বেশি অংশ দেখা যাচ্ছে। এটি হচ্ছে এডিনয়েড, এটি হচ্ছে লোয়ার পার্ট, এটি হচ্ছে আপার পার্ট, এটি হচ্ছে ল্যাটারাল পার্ট। অপোজিট সাইডেও আমরা দেখতে পাবো। আমরা ইনশাআল্লাহ তাআলা কবলেশনের মাধ্যমে ডিসেকশন আমরা শুরু করছি ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যদি চায় তো সঠিকভাবে অপারেশনটি সম্পন্ন হবে ইনশাআল্লাহ। তো দেখতে পাচ্ছেন 6 বছরের বাচ্চা জন্মের পর থেকে সে কিন্তু নাক দিয়ে শ্বাস নিতে পারে না। এর চেয়ে কষ্টকর আর কি হতে পারে? একটি রাত যদি আমাদের নাক দিয়ে শ্বাস নিতে না পারি, তাহলে আমাদের শরীরে কিন্তু সবসময় একটা ক্লান্তি ভাব থাকবে, শরীরে কিন্তু ফ্রেশনেস থাকবে না। অর্থাৎ অক্সিজেন যদি পরিপূর্ণভাবে না যায়, আপনি কিন্তু শরীরের ক্লান্তি কোনোভাবেই আপনার কিন্তু দূর হবে না। তো দীর্ঘদিনের অ্যাডেনয়েড, যেহেতু দীর্ঘমেয়াদী অ্যাডেনয়েড ইনফেকশন হয়, নাজোফ্যারিঞ্জাইটিস হয়, অ্যাডেনয়েডাইটিস হয়, যার কারণে একটু ব্লিডিং হওয়াটা স্বাভাবিক। এটা অস্বাভাবিক কিছুই না, যেহেতু দীর্ঘমেয়াদী অ্যাডেনয়েড। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে কবলেশন সিস্টেম অ্যাডেনয়েড টিস্যুকে খেয়ে ফেলতেছে, একই সাথে গলিয়ে দিচ্ছে, মেল্টিং, একই সাথে কোয়াগুলেশন করছে এবং একই সাথে সাকশন দিচ্ছে এবং একই সাথে ইরিগেশন দিচ্ছে। এটি হচ্ছে কবলেশনের একটি বিশেষ বৈশিষ্ট্য। কবলেশন হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি এক্সপেন্সিভ ডিভাইস। কবলেশনের সবচাইতে বেশি খরচ, ব্যয়বহুল। এটি আসলে অনেক কস্টলি, কারণ ডিভাইস প্রত্যেকটি অপারেশনের জন্য আলাদা আলাদা ডিভাইস লাগে, যার কারণে এটি এক্সপেন্সিভ হয়। আর প্রতিটি অপারেশনের জন্য আলাদা আলাদা, আমার হাতে যেটি কাটছে এটাকে ব্লেড বলতে পারেন, আমরা ডাক্তারি ভাষায় এটিকে ওয়ান্ড বলি। ওয়ান্ড মানে হলো জাদুর কাঠি। জাদুর কাঠি যেভাবে জাদুর মতো সব কিছুকে বিলীন করে দেয়, অনেকটা এই রকম যে আমাদের ওয়ান্ডের মাধ্যমে কিন্তু এডিনয়েড টিস্যুগুলো হারিয়ে যাচ্ছে। ঠিক সাকারের ভিতরে গিয়ে এডিনয়েড টিস্যুগুলো জমা হয়ে যাচ্ছে। সম্মানিত দর্শক, অত্যন্ত সফলতার সাথে আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা এডিনয়েড টিস্যুগুলো কাটতে পারছি।
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে এডেনয়েড এবং কানের অপারেশনটি সফলভাবে সম্পন্ন হলো।